ঠিক ছবি তোলার মতো অবস্থায় নেই, মানে ঘরে থাকা, তার মধ্যে রোদের তাপ নিচ্ছি তো, রান্নাও করছি একসাথে, কড়াইটাতে বসে আছি। তো ঠিক প্রপারলি ড্রেসড বা সুন্দর করে এগুলো আর আমার হবে না, কারণ আমি ভীষণই বিপর্যস্ত স্বাস্থ্যের সমস্যা নিয়ে। এই বলে এক্সারসাইজ করো, এই রোদ নাও, এই ভিটামিন ডি খাও, এই ধ্যাপান নাও, এই পা চুবিয়ে রাখো, এই হলুদ দিয়ে এটা খাও, মানে এত সব চলছে যে এগুলো করতে গিয়ে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমি গানে আর লেখাতে দিতাম। আমি খুব অলস লোক, এসব আমি কখনোই পছন্দ করি না। নিজেকে সাজগোজ করে যত্ন করা, ত্বকের যত্ন, চুলের যত্ন সমস্ত শেষ। এমনিতে তো স্বাস্থ্যের প্রচুর সমস্যা, থাইরয়েড মাইরয়েড যত দুনিয়ার আছে, এগুলো বলতে গেলে দীর্ঘ হবে, এগুলো বলতেও ভালো লাগে না, কাউকে শুনতেও ভালো লাগবে না। কিন্তু এখন তো বয়সও হচ্ছে, তো যেহেতু যত্ন করিনি, এখন সেটা আরও বেশি এফেক্ট হচ্ছে। বেসিক্যালি স্বাস্থ্য ভালো না। যাই হোক, যেটা বলছিলাম, রোদে বসে বসে মানে কথা বলছি। ভারী সুন্দর সুন্দর গান আছে, আপনারা আমার চ্যানেলে শুনতে পাবেন। শচীন দেববর্মারের কিছু গান আছে যেগুলো বাংলাতে উনি নিজে গেয়েছেন লোকগীতি হিসেবে, আবার হিন্দিতে করেছেন। যেমন মন দিল না বধূ, মন নীল যে শুধু, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধূ। এটা বোধহয় পিয়াসা সিনেমাতে, বোধহয় ওয়াহিদা রহমান আর গুরুদত্তের কোনো সিনেমাতে উনি এটার হিন্দি সুর দিয়েছিলেন। জানি ক্যা তুনে কাহা, जाने क्या मैंने सुना, बातें कुछ बनती गई, मानो जाने क्या तूने कहा, মনো দিল না বধূ। এটা আছে। আরেকটা আছে, কই যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাইয়েরে কইও নায়র নিত মাইয়া বললা, কই যাস, কই যাস। এই আসছে ভাইফোঁটাতে, এই ভাইফোঁটা এলে আমার এই গানটা মনে হয়। আজকে 25 বছর ধরে আমি একমাত্র ছোট ভাইকে ফোঁটা দেওয়ার সুযোগ হচ্ছে না। আমার বিয়ের পরের 10-15 বছর পরে দিয়েছিলাম একবার, 2000 সনে। আর এই 25 বছর হলো আমার কোনো সুযোগ হচ্ছে না। মানে দুজন দু দেশে, দুজন বহু দূরে, ফিজিক্যাল মানে প্রাকৃতিক ভৌগোলিক দূরত্ব অনেক বেশি। এখন মনের দূরত্ব আমার তো ইচ্ছেই করে, কিন্তু ওইগুলো খুব মিস করি ছোটোবেলার এগুলো। এই গানটা নিয়ে আমি আমি লিখেও ছিলাম, এটা একটা ছোট ছোট লেখা, ব্যক্তিগত গদ্য আমি লিখি ফেসবুকে। যে এই গানটা শুনলেই মনে হয় না একটি ছোট্ট অল্প বয়সী বউ, কিশোরী বউ নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, নৌকোগুলো যাচ্ছে, মাঝিদের বলছে, ভাই তোমরা যদি যাও আমার বাপের বাড়ির দেশে, আমার ভাইকে বলো আমাকে এসে নায়র নিয়ে যেতে। তখনকার দিনের মোবাইল বা কোনো যোগাযোগ মাধ্যম, লুকিয়ে একটা চিঠিও হয়তো বউটি লিখতে পারতো না, না ওদের তো স্বাধীনতা সেরকম ছিল না। সে হয়তো জল নিতেই নদীর পাড়ে এসছে। মানে কি মধুর আর কি করুণ দৃশ্যটা, আমার একদম বুক মুচড়ে ওঠে। এই গানটার হিন্দিটা অনুরাগ সিনেমা, যেটা মৌসুমী চ্যাটার্জি, বিনোদ মেহরার। ওই জাস মন, কি জানি গানটা, এটা আমি গাইবো ঠিক করেছিলাম। বাঁশি শুনে তোর কাজ নেই, ও যে ডাকাতিয়া বাঁশি, এই গানটাও আছে অনুরাগে। दिन दहाड़े चोरी करे, रात भर न जाए, मका डाके लिया बंसी, नींद चुराए, चैन चुराए, डाका डाले रे बंसी, मुझे डाका दिया बासी। হ্যাঁ, মনে পড়েছে। জি, कोई जास रे सुरी पावन, पवन पूरे भैया मेरी अकेली बेली, तू सहेली मुझे साथिया तू सुन जा साथिया।
सुनरी पवन पवन पुरबैया मैं हूँ अकेली अलबेली तू सहेली मेरे सुन जा बन जा সাথিয়া তু মানে অন্ধত মৌসুমী চ্যাটার্জি ওই রোলটা অনেক আগে দেখেছিলাম। তো সে ইয়েতে গাই মানে পবনকে মানে বাতাসকে বলছে যে তোমরা এসো আমার সাথী হও, এই ধরনের। তো একই গানটা উনি নিজে লোকগীতি হিসাবে গেয়েছে, ওই জাসরে ফাটি গান গাইয়া। আবার যে ও যে ডাকাতিয়া বাসিটা হয়েছে মিঞ্চুরাই মিঞ্চুরা মঞ্চুরাই ডাকা ডালে তেরি বংশী। আমি এই দুটো গানই কারাওকে দিয়ে গাইবো। ওই মঞ্চ পরের গানটা যে ডাকাতিয়া ওইটার ভালো কারাওকে পাচ্ছি না, বিগিনিংটা সারেগামা। আসলে ওই সাথে মিউজিকটা ভালো না হলে ঠিক গান গেয়ে ঠিক তৃপ্তি হয় না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। জানি ক্যা তুমি কাহা, এটাও গাইবো, এটা 3 নাম্বার। আরেকটা আছে না পিয়াসের वक्त की सितम क्या हसीन तुम न जाने हम, আমার কথাগুলো ঠিক মনে নেই। আরেকটা আছে কি গান মনে পড়ছে না, লাইনটা মনে পড়েছে, মাঝে ঝোলটা দিয়ে এলাম। तुम ना जाने किसी जहां में खो गए, तेरी दुनिया में तन्हा खो गए, तुम ना जाने किसी जहां से खो जहां में खो गए हम। এই গানটা গাইবো। জানি ক্যা তুমি কাহা, এটা গাইবো। সুনরি পাবন পাবন পুরবৈয়া, এটা গাইবো। আর ওইটা নিঞ্চুরাই চেঞ্চুরাই ডাকা ডালে তেরি বংশী ও যে ডাকাতিয়া বাঁশি। সাথে থাকুন, দেখতে থাকুন। আরও আছে, এখানে সব সুযোগ করে দিয়েছে আমার হাজব্যান্ড এখানে রেকর্ডিং করার। এতদিন ঠিক সুবিধে পাচ্ছিলাম না আমি, মাইক সমস্ত কিছুই কেনা হয়েছে, সেট আপ। তো এখন একটা প্রস্তুতি চলছে, সামনে বড় একটা শো আছে। মানে এত বড় শোতে আমি কখনো গাইনি। আমরা তো ছোট ছোট ফাংশনে গিয়েছি, মাঝখানে তো দীর্ঘদিন গান ছেড়েই দিয়েছিলাম। এখন গত বছর থেকে গাইছি বিভিন্ন ফাংশনে, এত বড় ফাংশনে আমি কখনো গাইনি। 800 লোক সিট বুক করে ফেলেছে। এসডি বর্মন শো হবে, তার 20 দিন পরে আরডি বর্মন শো হবে। তো ওইটা নিয়ে আমি ভারী ব্যস্ত, একটু টেনশনও আছি। গানগুলো ঠিকঠাক, একটা সোলো, দুটো ডুয়েট, আমার নামগুলো বলছি না, আমাদের লিডার মানা করেছে। আর আরডি বর্মনে দুটো সোলো আছে, আর একটা ডুয়েট হতে পারে যোগ, এখনও ঠিক মানে ঠিক হয়নি আর কি। সাথে থাকুন, দেখতে থাকুন। মাছগুলো ভেজে নিচ্ছি, আলু, কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে। এগুলো ভাজা হলে পরে এখানে দেব তেজপাতা, টমেটো, আধাটা পেঁয়াজ, 1 কুচি রসুন আর মৌরি দিয়ে রেখেছি। আর এখানে মিশ্রণটা করে রেখেছি মশলা, কাঁচা লঙ্কা, একটু টমেটো, একদম মানে একটা পিস টমেটো, একটু আদা গ্রাইন্ড করে নিয়েছি, তার সাথে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু মৌরি গুঁড়ো করে রাখি আমি, মৌরি গুঁড়ো আর ধনে গুঁড়ো। একসাথে এটা একটা কালিয়ার মতো করে রাখবো আর কি, লম্বা ঝোল। শরীরটা ভীষণ খারাপ আজকে, একদমই ভালো লাগছে না। আর এখানে রাইস কুকারেই ভাত করব। আগামীকাল আসবে কুক, সপ্তাহে 2 দিন আসে। ওরা হচ্ছে কি, ওরা আমাদের মতো রান্নাগুলো পারে না, ঠিক আছে। মাছের যে এগুলি একঘেয়ে মাছই খাই, আর নানাহু স্বাস্থ্যের সমস্যা। এই বাবা, এটা আবার কি, এই কড়াইটা একদম পছন্দ না আমার। বাস সামান্য একটু ফুল দিয়ে সাজাতে চেষ্টা করেছিলাম, কিন্তু আর্থ্রাইটিসের জন্য বসতেও পারি না,
মানে আসনে শুধু ফুলই দিয়েছি, ইভেন আমি কোনো ভোগও সাজিয়ে দেইনি। এতটাই শরীর অমাবস্যা তো, এতে ব্যথা ট্যাথা আরও বেড়েছে, হাঁটতে পারছি না 2 মিনিটের জন্য। সন্ধ্যাবেলা জাস্ট নিয়ম রক্ষা। আর ফ্ল্যাট বাড়িতে বিদেশে আর কি করব, ওই কিছু লাইট এদিক সেদিক দিয়ে সমস্ত ব্যালকনিগুলিতে একটু একটু করে সাজিয়ে জাস্ট নিয়ম রক্ষা সামনের ব্যালকনিটাতে দিয়েছি। আর ঘরে এটা ছিল। আর মা বাবা শ্বশুর শাশুড়ি ওদের ছবিতে ফুল দিয়েছি। আর এতে কেউ তো বেঁচে নেই। এখন এক পরিবার আসবে বাঙালি, ওদের সাথে গান প্র্যাকটিস করব রিহার্সালের। সামনে বড় ফাংশানের প্রস্তুতি চলছে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার গানের চ্যানেলেরটাও থাকবে, তো গানও শুনতে পাবেন, এখানে রান্নাও পাবেন, বেড়ানোর ভ্লগও থাকে প্রায়ই। সাথে থাকুন, আশা করি সেটা বেশ ভালোই লাগবে।